বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 18 ব্যক্তি বিশিষ্ট ও দলকে 21 পদক 2025 তুলে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ পদক তুলে দেওয়া হয়। এ বছর পদকের জন্য মনোনীতরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌসারা, গবেষণায় মহিদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান দলনেতা, রিফাত নবী দলগত, মোহাম্মদ তানমিন ইসলাম সিয়াম দলগত ও শাবাব মুস্তাফা দলগত। এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর, শহীদুল জহির মোহাম্মদ শহীদুল হক মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মনোনীত হয়েছে। পদকপ্রাপ্ত প্রত্যেকে 35 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও 4 লক্ষ টাকার চেক দেওয়া হবে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা 21 পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকেন।